আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সূরা ফালাকের আলোচনা নিয়ে দ্বিতীয় পর্বে আবারও চলে আসলাম। সূরা ফালাকের প্রথম পর্বে 2 আয়াতের আলোচনা হয়েছিল। সেখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম সূরা ফালাক কেন নাজিল হয়েছে এবং সূরা ফালাকের নাজিল হওয়ার কি উদ্দেশ্য ছিল এবং সূরা ফালাক এবং নাসকে কি বলা হয় সে সম্পর্কে। আজকে সূরা ফালাকের তৃতীয় এবং চতুর্থ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের মধ্যে বলেন, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি বলুন, রাতের অন্ধকারের থেকে পানাহ চাচ্ছি। কারণ হইল, রাতের অন্ধকারের থেকে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানাহ চাইতে বললেন, আশ্রয় চাইতে বললেন? মুফাসসিরিন ইকরাম বলেন, রাত্র যখন গভীর হয়ে যায় তখন যারা জাদুকর আছে, এই জাদুকরেরা জাদুটোনা করার চেষ্টা করে এবং জাদুটোনা করে মানুষের উপরে। তো আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছেন, আপনি সেই কালো জাদু থেকে, যখন রাত্র গভীর হয়ে যায় তখন তারা যেহেতু জাদু করে, সেই রাত্র থেকে আপনি আপনার রবের কাছে আশ্রয় গ্রহণ করুন, পানাহ চান। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই বাক্যটা শিখিয়ে দিয়েছেন, ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাতের অন্ধকারের থেকে পানাহ চাচ্ছি, যখন অন্ধকার ছেয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে নবী, আপনি বলেন, হিংসাকারীর হিংসা থেকে আমি আশ্রয় গ্রহণ করছি, পানাহ চাচ্ছি। মানুষ মানুষের উপরে হিংসা করতে পারে, হিংসা করে মানুষের অনেক ক্ষতি করে। যেহেতু মানুষ মানুষের উপরে হিংসা করে আর হিংসার মাধ্যমে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিংসা থেকে পানাহ চাইতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এই বিষয়গুলোকেই বলেছেন। কেন বলেছেন আমি প্রথম পর্বে বলেছিলাম যে এই দুইটি সূরাকে বলা হয় মুআউযিজাতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদিরা জাদুটোনা করলেন, তো সেই জাদুটোনা থেকে বাঁচার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন এই দুইটি সূরার মাধ্যমে যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুটোনা দূর করে নিতে পারেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই দুইটি সূরা নাজিল হয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন রাত্রে ঘুমানোর আগে সূরা ফালাক এবং সূরা নাস, তাফসিরে কুরতুবির মধ্যে সূরা ইখলাসের কথাও বলা হয়েছে, এই তিনটি সূরা পরে হাতে দম করে এরপরে উনি পুরা শরীরে মাসাজ করতেন জাদুটোনা থেকে বাঁচার জন্য। এজন্য আপনারাও যদি জাদুটোনা থেকে বাঁচতে চান তাহলে এই আমলগুলো করেন। সূরা ফালাক এবং সূরা নাস, সূরা কুল হুয়াল্লাহ, তিনটি সূরা ঘুমানোর আগে পরে হাতে দম করে পুরা শরীর মাসাজ করে এরপরে শুয়ে থাকবেন, ঘুমাবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জাদুটোনা থেকে হেফাজত করবেন। এই জায়গায় একটি বিষয় হলো, যেহেতু এই দুইটি সূরাকে মুআউযিজাতাইন বলা হয়, এখান থেকে তাবিজ এসেছে। তো তাবিজের বিষয়ে সংক্ষিপ্তভাবে একটা মাসালা বলবো, সেটা হলো, আমি যে তাবিজ শরীরে ব্যবহার করি, কুফরি কালামের মাধ্যমে তাবিজ ব্যবহার করা কখনোই আপনার এটা ঠিক হবে না, আর এটা জায়েজও নাই। যদি আপনি কোরআন দিয়ে তাবিজ বানাইয়া শরীরে ব্যবহার করেন, সেক্ষেত্রে কথা হলো
যে আপনার পূর্ণ আস্থা এবং ইয়াকিন থাকতে হবে আল্লাহ তাআলার উপরে। আর যে জিনিসটা ব্যবহার করতেছেন এই জিনিসটা উসিলা মাত্র। যেমন আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা ডাক্তারের কাছে যাই, ঔষধ বড়ি খাই, তো এটাকে আমরা মূল বানাই না, বরং এটা উসিলা হিসাবে খাই। সুস্থ করার মালিক আল্লাহ। তো এরকম যদি ইয়াকিন আর বিশ্বাস থাকে যে না আল্লাহ তাআলাই আমাকে বাঁচাবেন, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, আপনার জন্য জায়েজ আছে। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে না তাবিজের মাধ্যমে আমি ভালো হয়ে যাব, তাবিজের মাধ্যমে জাদুটনা দূর হয়ে যাবে, তাহলে এইভাবে তাবিজ লিখে এরপরে শরীরে গায়ে লটকানো, গলায় লটকানো, হাতে লাগানো এগুলো জায়েজ নাই। এজন্য আপনারা সতর্ক থাকবেন। তাবিজ যদি ব্যবহার করেন তো বিশ্বাস থাকতে হবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।